নমস্কার, আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছেন। বলছি বিকাশদা, আজকে মুখ্যমন্ত্রীর ডিএ ঘোষণার বিষয় নিয়ে কোন একটা আলোচনা হবার কথা ছিল, তো সেরকম আলোচনার কথা থাকলেও সেরকম কিছু শোনা গেল না। আপনি কি প্রতিক্রিয়া দেবেন এই পরিপ্রেক্ষিতে? দেখুন, সুপ্রিম কোর্টের রায় আছে, রায় না মানলে সুপ্রিম কোর্টে কন্টেম্পট হবে। কে কি সিদ্ধান্ত নেবে না নেবে তার উপরে তো নির্ভর করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আমাদের সুপ্রিম কোর্টের রায় হচ্ছে চূড়ান্ত। সরকারের উপর নির্ভর করবেন কেন? তারা সুপ্রিম কোর্টে রায় পেয়ে গিয়েছেন, তার উপরে তো আর সরকার নয়। যারা ভাবছিলেন সরকার করবেন তারা তো খানিকটা ঘুমের ঘোরে আছেন। এটা সুপ্রিম কোর্টের রায়, সরকারকে কার্যকর করতে বাধ্য হবেন, যে সরকারই থাকুক না কেন। অতএব আমাদের পরের দিন যখন সুপ্রিম কোর্টে মামলাটা আসবে তখনই বোঝা যাবে যে তারা জেলে যাবেন না টাকা দেবেন। আমি তো কর্মচারী বন্ধুদের বলি যারা ডিএর জন্য প্রত্যাশী, যে আপনারা সুপ্রিম কোর্টের রায়টার উপর ভরসা করেই নিজেদের কোমর বাঁধুন। আমি এই বিষয়ে আপনার কাছে জানতে চাইবো যে এই মামলার পরবর্তী শুনানির যে দিনটা সেটা ঠিক কবে হতে চলেছে? শুনানি কি, পরবর্তী সময় কমপ্লাই করতে হবে যে সুপ্রিম কোর্টের অর্ডারটা মান্যতা দেওয়া হয়েছে কিনা এই রিপোর্ট করতে হবে। যে তারিখটা জুলাই মাসে না আগস্ট মাসে, আমার এই মুহূর্তে মনে নেই কবে তারিখ আছে, ওটা আমার কর্মচারী বন্ধু যারা মামলা করছেন তারা বলতে পারবেন। মানে সেই দিন কি চূড়ান্ত ভাবে জানাতে হবে যে ডিএ নিয়ে সরকার কি অবস্থান নিচ্ছে? নিশ্চয়ই, বটেই তো। একেবারেই। তো আপনার কি মনে হয় যে সার্বিকভাবে নতুন সরকার আসার পর ডিএ কি পাবে রাজ্য সরকারি কর্মচারীরা? তারা দিতে বাধ্য হবে, সুপ্রিম কোর্টের রায়। আরে সুপ্রিম কোর্টের রায়টা অমান্য করবেন কি করে? সুতরাং এটা নিয়ে এই ধরনের প্রশ্ন বা দুশ্চিন্তার কোনো অর্থ হয় না। সুপ্রিম কোর্টের রায় হয়ে গেছে, মান্যতা দিতে হবে, সে যেই মুখ্যমন্ত্রী থাক আর যেই প্রধানমন্ত্রী থাক। আজকে সকালে মন্ত্রী দিলীপ ঘোষ, বিজেপির যে নতুন মন্ত্রিসভার মন্ত্রী দিলীপ ঘোষ, তিনি বলেছেন যে সরকারের ফান্ডের বিষয়টা তিনি উল্লেখ করেছেন এবং বলেছেন যে কিছু কিছু ক্ষেত্রে যেমন যেমন ফান্ড আসবে সরকার সেই অনুযায়ী খরচা করবে। তো আপনার কি মনে হয় যে ফান্ডের কোনো সমস্যা আজকের দিনে এই সমস্যা তৈরি করছে? দেখুন, এইসব যুক্তি সুপ্রিম কোর্টের কাছে খারিজ হয়ে গেছে, সুতরাং ওইসব নিয়ে আলোচনা করে সময় নষ্ট করে লাভ নেই। সুপ্রিম কোর্টের রায়কে মান্যতা দিতে হবে। আসলে এরা মন্ত্রিসভা তো এখনো গঠনই করতে পারেনি, ওরা একটা অ্যাডভোকেট জেনারেল নিয়োগ করতে পারেনি। সুতরাং সাংবিধানিক দিক থেকে দেখলে তো অনেক রকম প্রশ্ন উঠে যায়, দ্বিধাদ্বন্দ্ব উঠে যায়। যারা একটা মন্ত্রিসভা গঠন করতে পারলেন না এতদিন, সাংবিধানিক ভাবে অ্যাডভোকেট জেনারেল একদিনের জন্য পদ শূন্য থাকতে পারে না, সেখানে নিয়োগ করতে পারছেন না। সুতরাং চটক দিয়ে কিছু হাততালি পাওয়া যেতে পারে, কিন্তু মূল বিষয় গেলে পরে দেখা যাবে তো ওদের মধ্যে এখনো সাংবিধানিক বোধটাই তৈরি হয়নি। হ্যাঁ, আমি এ প্রসঙ্গে আপনার কাছে একবার জানতে চাইবো যে আমরা দেখেছি যে কোনো মন্ত্রিসভা, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী শপথ নেওয়ার পর সাধারণত অন্যান্য মন্ত্রী তারা প্রত্যেকেই শপথ গ্রহণ অনুষ্ঠান করেন এবং সেখানে সব মন্ত্রী বা বিধায়কের শপথ গ্রহণ হয়। তো এক্ষেত্রে এখনো যে পূর্ণ মন্ত্রিসভা দপ্তর বন্টনটা হলো না, এটা 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 কেন? এটার কারণটা কি? পরিষ্কার কারণ যে ওদের মধ্যে বিভিন্ন গোষ্ঠী আছে, বিভিন্ন দ্বন্দ্ব আছে, সবাই তাকিয়েছে আরএসএস এর নেতাদের দিকে। আরএসএস এর নেতারা ঠিক করে দেবে তবে হবে। এদের কোনো স্বাধীনতা আছে নাকি? যতই লম্বা চওড়া বক্তৃতা করুক, এদের কোনো স্বাধীন মত প্রকাশের অধিকারই নেই। সেই জন্য